হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের ব্লগ না দিলে কি হয় বলেন? যাই হোক, কী করলাম, কোথায় গেলাম, কিভাবে কি হলো সব কিছু দিব। ঈদের দিনের আগের দিনটা ছিল একদমই মেঘলা আকাশ, মনে হচ্ছিল ঝুম বৃষ্টি হবে। আকাশ একদমই মেঘে ঢাকা ছিল। তারপরে নাসিরকে নিয়ে চলে গেলাম একদম সামনের ব্যালকনিতে। কিছু গাছ ছিল যেগুলো একটু সরিয়ে সরিয়ে দিতে বললাম। আর আমি বারবারই বলি, সবসময় বলি, আমার মেঘ আসার আগের মুহূর্তটা যা কত মানে কী পরিমাণ প্রিয় আমার, সেটা আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। আর শীতল বাতাসটা খুবই ভালো লাগছিলো, একদমই ঠান্ডা বাতাস। দেন বিকালে চলে গেলাম ঈদের বাজার করার জন্য গ্রোসারিজের দোকানে। এটা আমাদেরই দোকান, নাসির ভাই ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের দোকান, এখন নাসির ভাই বিজনেসটা চালাচ্ছে। যাই হোক, আমি এখানে একদমই ক্যাশিয়ারের চেয়ারে বসেছিলাম, আর আপু বলতেছিল কী কী লাগবে সেগুলো দেওয়ার জন্য। এটা শেষ করে আমি আবার আয়নের পাপ্পার সঙ্গে বেরোবো। আর বলছিলাম, ঈদ কিন্তু কোরবানি, তো কোরবানি ঈদে কিন্তু মশলা কিন্তু অনেক বেশি লাগে, তাই চলে এসেছিলাম আর কি গ্রোসারিজের দোকানে যা যা লাগে সব কিছু নেওয়ার জন্য। দেন আমি আয়নের পাপ্পার সঙ্গে চলে গেলাম। আয়নের বার্থডে, আমার ছেলের বার্থডে, সবথেকে বিশেষ মুহূর্ত। আর এই ব্লগটা আপনাদের জন্য খুব স্পেশাল করবো ইনশাল্লাহ। চলে গেলাম আয়ানের পাপাকে নিয়ে একদমই বেলুনস কেনার জন্য। ওর কেক অর্ডার দিব, সব কিছু মিলে যা যা পাওয়া যায় পোটাখালিতে ছোটোখাটো করে ওকে একটা সারপ্রাইজ গিফট আমরা প্রেজেন্ট করবো, সেজন্য আমরা দুজন বের হয়ে গেলাম। তো এই যে বলে না যে বেশি খুশি থাকলে যা হয়, জামাই আমার ফোন নিয়েই গল্প করতেছিল আর আমি তাকে ভিডিও করছিলাম। এসে আয়নের হাতে মেহেদি পড়েছে। এটা নাকি আয়নের দিদিয়াকে ও নিজে পছন্দ করে দিয়েছে, দিদি আমাকে এভাবে মেহেদি দিতে হবে। আবদুল্লাহ মাশাল্লাহ দুজনকে খুবই কিউট লাগছিলো। এ নিয়ে কান্নাকাটি হয়ে গিয়েছে, আয়নের মেহেদি নষ্ট করে ফেলেছে আবদুল্লাহ। আমি তো ভেবেছিলাম না জানি কি হয়ে গেছে, যেভাবে চিৎকার করে কান্না করছিল আয়ান আর কি। তারপরে যেটা বলছিলাম, বেলুনস কেনার যা যা লাগে আর কি, ছোট বাচ্চা ও যতটা হ্যাপি হয় সেভাবে সব কিছু যে মোটামুটি যা পাওয়া গিয়েছে তাই কিনে ফেলেছি। আর আমাকে টুকটুকি বলছিলাম, আমি আসো তোমাকে আমি মেহেদি দিয়ে দেই। এই যে টুকটুকি আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মেহেদি, এবং আয়নের খুব পছন্দ হয়েছে, ও ওইভাবে মেহেদি পরবে তাই বলেছে আমাকে। আর আমরা টেনশনে ছিলাম যে আমাদের গরু কেন আসছে না। এবার গরুটা আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ গরু ছাগল দুইটাই কেনা ডান। এখন বাজে রাত 11টা। গরু আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিলো, আর আয়নের পাপ্পার অনেক বেশি ধকল গিয়েছে। যাই হোক, আয়নের পাপ্পা অবশেষে গরু আনতে পেরেছে, বা সেতে হ্যাপি। আর এই যে আমাদের তাইসন, দেখেন, ও কোনো নতুন প্রাণী বাসায় আসলে ওর মাথা নষ্ট হয়ে যায়। ও মনে করে ওর আদর হয়তো কমে যাচ্ছে, মানে ও যে কী শুরু করে। একটা পোষা প্রাণী কতটা যে বিশ্বস্ত হয়, ওকে আসলে আপনারা না দেখলে বুঝবেন না। আমি যেখানে যাব, আমি যে এতদিন পরে পরে ঢাকাতে আসি, ও আমার পিছন পিছন সব জায়গাতে যাবে। যাই হোক, সকাল হয়ে গিয়েছে, নাসির ভাই গোসল করিয়ে দুটোকে বেঁধে রেখেছিল। আর আয়নের পাপ্পা এই যে নামাজে চলে যাচ্ছে। আমি আয়নের পাপ্পাকে সব কিছু রেডি করে দিয়ে তারপরে আমি একদমই ব্যালকনি দিয়ে দেখছিলাম যে ও কীভাবে কী যায়। তারপরে গরু দুটোকে নিয়ে একটু দূরে দেখেন, ওর মৃত্যু, ওর হয়তো খবর হয়ে গিয়েছে, ওকে নিতে পারছে না। আর আমাদের এবারে গরুটা এত শান্ত, এত শান্ত, খুবই শান্ত স্বভাবের। আর উনি আমাদেরকে হেল্প করবে আর কি, কসাইয়ের কাজের জন্য ওনাকে আনা হয়েছে। আর আমি এখানে আয়নের পাপ্পাকে দেখছিলাম কীভাবে কি হোন্ডা বার করে ও যাচ্ছে। এটা আমি প্রতিবারই করি, একদম ওকে রেডি করা থেকে শুরু করে ও কীভাবে হোন্ডা নিয়ে সাবধানে যাবে সব কিছু বলে দিচ্ছিলাম। তো এই যে অলরেডি ভাইয়া চলে গিয়েছে একটা হোন্ডা নিয়ে, আর ও ভাইয়ারটা নিয়ে বের করে চলে যাচ্ছে। আর ওর হোন্ডা তো ফাইম নিয়ে গেছে, কি বলবো আর। যাই হোক, আর আমার শ্বশুরটা নিয়ে গেছে আমার বড় ভাসুর। দেন আয়নের পাপ্পা এখানে জামাতের জন্য এখন চলে এসেছে। খুব তাড়াতাড়ি ওরা সবাই চলে এসেছিলো, বাট আমরা হুজুর লেট করে ফেলেছি। এখানে এক ভাই ছিল হুজুর, আমরা বুঝতে পারি নাই, বাট আমরা অনেক লেট করার পরে যখন হুজুর আসে না, তখন এই ভাইকে আমরা বলি আমাদের গরু এবং ছাগলটা যেন জবাই করে দেয়। দেন তারপরে ভাই আমাকে দেয়, আমাদের জবাই করে দেয়, আল্লাহর নামে কোরবানি দিয়ে দেয়। আয়ানকে নিয়ে আয়নের পাপ্পা কোরবানি দেখাতে নিয়ে গিয়েছিল। একদমই সকালবেলা ঘুম থেকে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে সে চলে গেছে। মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পর যখন ভুঁড়ি চলে এসেছে, এখানে আপু নিচে চুলা ধরিয়ে দিয়েছে একদম তাড়াতাড়ি করার জন্য, যাতে বাসার ভিতরে কোনো ধরনের ময়লা টলা না হয়, কষ্ট না হয় পরিষ্কার করার জন্য, যেহেতু আজকে কাজের মানুষ আসবে না। তো ওখানে ভুঁড়ি পরিষ্কার করছি, আমরা রান্না করেছি, সব কিছু করেছি। এখানে অলমোস্ট আমাদের গরু ডান, ছাগল কাটা হচ্ছিল আর কি। মোটামুটি এখন অনেক মানুষের ভিড় পড়ে গিয়েছে যে মাংস নিতে এসেছে। এই অঞ্চলের একটা নিয়ম কি, যে মানে মাংস যেটা আমরা গরিব মিসকিন বলেন, সমাজ বলেন, সেটা হলো সবাই নিয়ে যায়, এসে ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে যায়।
তারপর রাতে চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, যে দেখি আয়ান আবদুল্লাহ দুজনেই ঘুমিয়ে যাচ্ছিলো। একটু মেলাতে চলে গেলাম, আর মেলাতে এই নৌকা রেসিংটা দেখে আয়ানের পাপা বলতেছিল আমার দিকে তাকে, তুমি কি চড়বা? আমি বলছি তুমি চড়বা? বলতেছে না না না, মানে ও এত ভয় পায়। আমি বলছিলাম যে না আমি চড়বো না, আমি দেখছিলাম। দেন নাসির ভাই আমাদের নিয়ে গেল দই চিড়া খাওয়ার জন্য। স্টারের দই চিড়া নাকি খুবই মজা। এখানে আমাকে নিয়ে গেলো, দেখেন একদমই সারাদিন কাজ করার পরে কাজের মিটিং রহিমা লাগতেছিল আমাকে। যাই হোক, দই চিড়াটা খুবই অসাধারণ ছিল। আপু যতটা বলেছিল তার থেকে অনেক বেশি ভালো ছিল। আমার কাছে তো খুবই ইয়ামি লেগেছে। মাশাআল্লাহ, নাসির ভাইকে থ্যাংক ইউ সো মাচ, যে রাতে মানে আমাকে আর ভাত খেতে হবে না লাস্ট অবধি, একদমই তখন বাজে 11টা, আমাকে এত সুন্দর একটা খাবার খাওয়ানোর জন্য। আর এর সাথে সাথে আমার পুরো দিনটা কীভাবে কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।